অপ্রদর্শিত কিংবা কালো টাকার উপরে যে 15% কর দিয়েই সেগুলোকে সাদা করা যাবে, সেই যে প্রস্তাবনাটি রাখা হয়েছে সেটি অত্যন্ত দুঃখজনক। বাজেট ঘাটতিটা হলো, সেটার বাজেট ঘাটতির অন্যতম একটা অংশ আসবে ব্যাংক ঋণ থেকে। অ্যামিউজমেন্ট পার্ক, থিম পার্ক, এখানে এন্ট্রি ফি দেওয়া হচ্ছে। এগুলো তো আসলে প্রকারান্তরে ভোক্তাদের উপর যেয়ে পড়বে এবং আমরা বরাবরের মতোই বলছি যে এটা নৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং সামাজিক ন্যায়ের দৃষ্টি থেকে, সামাজিক বৈষম্য ইত্যাদি দৃষ্টিভঙ্গি থেকে এটা গ্রহণযোগ্য নয় এবং এটা থেকে খুব একটা যে সরকার কর আহরণ করতে পারেন সেটিও নয়। করের যে ধাপগুলো রয়েছে সেইখানে কিছু পরিবর্তন আনতে এবং হারের ক্ষেত্রেও সেইখানে আমরা দেখেছি যে জাতীয় রাজস্ব বোর্ড তারা সেখানে একটা বিন্যাস করেছে এবং যেটা 3.5 লাখ টাকা করমুক্ত আয়ের সীমানা সেটা একই রাখা হয়েছে, কিন্তু তার পরবর্তীতে 1 লাখ টাকার উপরে 5%, তার পরবর্তী 4 লাখ টাকার উপরে 10%, তার পরবর্তী 5 লাখ টাকার উপরে 15%, তারপরে আরও পরবর্তীতে 5 লাখ টাকার উপরে 20%, তা এর পরবর্তীতে 20 লাখ টাকার উপর 25%, এরকম করে করা হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা বলেছিলাম যে উচ্চ আয়ের যেটা 25% করা হয়েছিল কোভিডের সময়ে, 30% যারা করযোগ্য আয়ের মধ্যে ছিলেন সীমানার মধ্যে, সেটাকে নামিয়ে 25% করা হয়েছিল। বেশ 4 বছর থেকে সেটা করা হয়েছিল, কিন্তু আমরা মনে করেছি যে এটাকে আবার পুনর্স্থাপন করা, আগের অবস্থায় ফিরে যাওয়ার একটা প্রস্তাবনা ছিল এবং সেটা আমরা এই বাজেটে লক্ষ্য করছি। এবং সেই দিক থেকে আমরা এই বাজেটের যে কর ধাপগুলো এবং করের হারের পরিবর্তনটাকে আমরা একটা ইতিবাচক দিক হিসাবে দেখছি। দেখা যায় যে কর কমানোর পরেও সেটা বাজারে সেই অনুপাতে কমে না জিনিসপত্রের দাম, সেখানে বাজার ব্যবস্থাপনার বিষয়টিও গুরুত্বপূর্ণ রয়েছে এবং মূল্যের করের দোহাই দিয়ে একইভাবেই কিন্তু উচ্চ মূল্যে পণ্য বিক্রি চলতে থাকে। সেটা দেখার মতো, সেটা মনিটরিং করা, সেটার ব্যাপারে পদক্ষেপ নেওয়া, যারা মানছে না সেই বিষয়টাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা এখানে দেখেছি যে এখানে যদি আমরা জিডিপির হিসাবে দেখি কিংবা মোট বাজেটের আকারে দেখি, সামান্য একটু পরিবর্তন হয়েছে, একটু বেড়েছে। যদি টোটাল মোট বাজেটের অংশ হিসাবে দেখি তাহলে কিন্তু গত অর্থবছরে এটা ছিল 17.0%, এই বছরে সেটা 17.1% বেড়েছে, খুবই সামান্য। এবং যদি আমরা জিডিপির অংশ হিসাবে দেখি সেই ক্ষেত্রে দেখি যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে গত বছরে 2.4% থেকে 2.43% বেড়েছে, খুব সামান্য। দেশে উৎপাদিত বিভিন্ন ধরনের জুসের উপরে সেখানে কর আরোপ করা হয়েছে, কিংবা মোবাইল ফোনের যে টক টাইম এইটার উপরে, তো এরকম, কিংবা অ্যামিউজমেন্ট পার্ক, থিম পার্ক, এখানে এন্ট্রি ফি দেওয়া হচ্ছে। এগুলো তো আসলে প্রকারান্তরে ভোক্তাদের উপর যেয়ে পড়বে এবং যারা কনজিউমার তারাই কিন্তু এটা দিবে। এখন এমনিতেই মানুষের উপরে মূল্যস্ফীতির চাপ, তারপরে যদি বাড়তি কিছু এরকম কর থাকে কিংবা কোনো পেমেন্ট করার বিষয় থাকে, সেগুলো কিন্তু মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে দেবে। ঋণের দায় দেনা পরিশোধ, এটা তো বাড়ছে, এটা বিদেশি ঋণই বলি, আমাদের যে দেশি ঋণের কথাই বলি। এবং এই যে বাজেট ঘাটতিটা হলো, সেটার বাজেট ঘাটতির অন্যতম একটা অংশ আসবে ব্যাংক ঋণ থেকে। এই চলতি অর্থবছরে যেটা ছিল লক্ষ্যমাত্রা সেটাকেও ছাড়িয়ে গেছে। আগামী অর্থবছরে সেই পরিমাণের চাইতে কিছুটা কম, কিন্তু তারপরেও যে মোট যে ঘাটতিটা, সেই ঘাটতির 2.7%, কিন্তু ব্যাংক থেকে আসবে। জিডিপির লক্ষ্যমাত্রা 6.75%, যে লক্ষ্যমাত্রাগুলি দেওয়া আছে এইগুলোর সাথে কিন্তু বাস্তবতার তেমন ছোঁয়া নেই।